আমি অনুরাধা রয়েছি খবরে। আজ 25শে ডিসেম্বর সোমবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন শাখারব সরকার মহাশয়। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি কি বললেন চলুন আমরা শুনে নিই। মুর্শিদাবাদ জেলায় কিছু জনমোহিনী কিছু প্রকল্পের জন্য আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে জেলাবাসীরা অবগত হয়েছেন, কিন্তু আজকে আপনাদের সঙ্গে ডিটেলস আমি বলতে চাই। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের সম্মানীয় সুকান্ত দার নেতৃত্বে আমরা রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং দীর্ঘদিনের দাবি সাটুই চৌড়িগাছা থেকে কান্দি পর্যন্ত, এটা আরেকটু আছে, সাঁইথিয়া পর্যন্ত আছে, কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে চাই। সেই কারণে আমরা কান্দি পর্যন্ত প্রথম ফার্স্ট স্টেজে যাতে এটা শুরু করা যায়, সেই নিয়ে আমি এবং আমার রাজ্য সভাপতি সুকান্ত দা, সম্মানীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা এটা হয়েছে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের কথা মেনে নিয়েছেন, যেটা যথাযথ দাবি, এবং এইটা খুব তাড়াতাড়ি উনি একটা সার্ভে করতে পাঠাবেন। সেই মোতাবেক আমরাও আজকে ওই এলাকাতে যাব। কোনটা দিয়ে গেলে কিভাবে ভালো হয়, কোন এলাকা দিয়ে গেলে সুবিধা হয়, সেই সমস্ত স্থানীয় এবং বর্তমান যে চৌড়িগাছা স্টেশন আছে সেই আধিকারিকদের সঙ্গে আমি কথা বলবো, বলে আমরা একটা রুট ম্যাপ তৈরি করতে বলেছেন। রুট ম্যাপ আমরা তৈরি করে আমরা নেক্সট ফেজে আমরা পাঠাচ্ছি। শুধু কানে নয়, এর সঙ্গে আমরা দিয়েছি যেটা রাজ্য সভাপতি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ফোন করে যদি অ্যাপয়েন্টমেন্ট চান, সেই দিনকেই আরও বহরমপুর শহরের আমাদের হরিদাস মাটিতে যেতে মানকড়া যে লেভেল ক্রসিং আছে, সেই লেভেল ক্রসিংয়ের কাজটা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়, সঙ্গে পঞ্চমতলায় ফ্লাইওভারের কাজটা যাতে তাড়াতাড়ি শুরু হয়, এইগুলো নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই এই জেলা শাসককেও, যে রেলমন্ত্রী যে নির্দেশে তিনি খুব তাড়াতাড়ি ডিভিশনাল ম্যানেজারকে এই নির্দেশটা উনি করেছেন, চিঠি দিয়েছেন, এবং এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। আরও কিছু প্রকল্প আমরা দিয়েছি অন্যান্য দপ্তরে, যেগুলো ক্রমশ প্রকাশ্য। আমরা আজকেই কিছু বলবো না, ওগুলো নিয়েও আছে চিন্তা ভাবনা, ওগুলো নিয়েও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এছাড়াও আমি সড়ক মন্ত্রী অর্থাৎ পরিবহন মন্ত্রী যেটা নীতিন গাডকারিজির দপ্তরের সঙ্গে কথা হয়েছে। আমি সেখানেও একটা পিটিশন জমা দিয়েছি। আমাদের যে বলরামপুর টু যে আমাদের লিংক রোড তৈরি হয়েছে, বাইপাস, সেই বাইপাস রোড বর্তমানে যেটা NH-12 অর্থাৎ আগের যে নাম্বার NH-34, সেইটা যাতে নীতিন গাডকারিজি উদ্বোধন করেন, সেটা ভার্চুয়াল হতে পারে বা অ্যাকচুয়ালও হতে পারে, সেই ব্যাপারে আমি একটা পিটিশন দিয়েছি। ইললিগ্যাল ভাবে যেটা করেছেন চ্যাংড়া ছেলেপিলের মতো, এটা কখনোই শুভচিহ্ন নয়। একজন লোকসভার বিরোধী দলনেতা, PSC চেয়ারম্যান, তিনি কোন এক্টারে উইদাউট এনি পারমিশন অফ NH-34 ন্যাশনাল হাই রোড অথরিটি, সেই অথরিটির কাছে তিনি কোনো রকম পারমিশন ছাড়াই নিজে পকেটে করে একটা সবুজ রুমাল নিয়ে গিয়ে 5টা সাংবাদিককে ডেকে
সবুজ একটা রুমাল নড়িয়ে দিলাম, ইয়ং চ্যাংড়া ছেলের মতো মোটরসাইকেল দিয়ে বুলেট চালিয়ে হাত ছেড়ে দিয়ে লাফাঙ্গারদের মতো চালিয়ে কোনো এটা সড়ক উদ্বোধন হয় না। উনি জেলাবাসীকে যাই বোঝাতে চান, জেলাবাসী মানবে না, কারণ উনি 5 বারের সাংসদ, অর্থাৎ 25 বছর সাংসদ হতে চলেছেন, কিন্তু বহরমপুরের শহরের জন্য এতদিন পর্যন্ত ওই রাস্তা করেননি। ফেক একটা দাবি করার চেষ্টা করছেন, করতে থাকেন। আমি অবাক হলাম, আমাকেও উনি অনেকবার গালাগালিজ করেছেন, ওনার নেতারাও অনেক বিদ্রুপ মন্তব্য করেছেন, তা করতে পারেন। যাই হোক, উনি রাজনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক সিনিয়র, কিন্তু আমি আজকেও কয়েকটা মিডিয়াতে দেখলাম, খবরের কাগজে, যে রেল লাইন নিয়ে আমরা দাবি করেছি এবং আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন যে আমরা রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। যেহেতু জেলা সভাপতি রেল নিয়ে ঝাঁপিয়েছেন, সেই কাউন্টার করতে আজকে অধীরূপ বাধ্য হলেন। আজকে তিনি বলছেন বহরমপুর থেকে কলকাতা পর্যন্ত বিমানবন্দর, বিমান পরিবহনের ব্যবস্থার জন্য উনি দাবি করেছেন, চিঠি লিখেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে। তার মানেটা কি? যে জেলার বিজেপি যেহেতু রেল নিয়ে ঝাঁপাচ্ছে, সেহেতু আমাকে পাল্টা করতে হবে, করুন। আমিও চাই এই ধরনের স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক, স্বাস্থ্যকর রাজনৈতিক প্রতিযোগিতা হোক। কিন্তু আমার প্রশ্ন, এতদিন উনি কোথায় ছিলেন এই বিমানবন্দর নিয়ে? আর এই বিমানবন্দরে এই বিমান পরিবহন বহরমপুর সাধারণ মানুষের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে উনার, প্রয়োজন আছে বর্তমান উনার রাজনৈতিক শরিক, রাজনৈতিক সাথী, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের আঙুল ফুলে কলা গাছে রূপান্তরিত হওয়া কিছু এমপি, কিছু এমএলএ, কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। কারণ বিমান পরিবহন হলে যা ভাড়া হবে, মুর্শিদাবাদ মানুষ সেইটা এখনো তাদের পকেট পারমিট করবে না। সেইখানে তার ব্যক্তিগত স্বার্থে দাবি করতে পারে, একটা অবাস্তব দাবি। আমার কাছে মনে হয় যে বহরমপুর থেকে যদি কলকাতা বিমানবন্দর চালু করতে, এটা পুরোটাই ধোকার ছাড়া কিছু নেই। করতে হলে উনি এতদিন কেন করেননি? রেলমন্ত্রী থেকে ছিলেন তখনও কিন্তু এই এলাকার উন্নয়ন করেননি, এটাই আমাদের প্রশ্ন। সেই জন্য আমরা আজকে আপনাদের ডেকেছি। যেভাবে তিনি মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তৃণমূলকে সঙ্গে নিয়ে করছেন, এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা হচ্ছে একটা রাজনৈতিক বেলুনে রূপান্তরিত করেছে, কিন্তু এটা খুশ করে ফেটে যাবে। দ্রুতগতিতে সবার সাথে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়, এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtblivenews.com।